আপনারা কথায় কথায় ধর্ম অবমাননা করেন, কথায় কথায় গালি দেন, বিভিন্ন কথাবার্তা বলেন, ক্রিটিসাইজ করেন। তো এইটা ধর্মের তো কোনো সীমানা নাই। আপনি বাংলাদেশে যাকে সংখ্যালঘু মনে করছেন, এই বাংলাদেশের বাইরে তারা সংখ্যালঘু। আপনি বাংলাদেশের বৌদ্ধদের মন্দির প্রায় দিচ্ছেন, ওই মিয়ানমারে তারা সংখ্যালঘু। আপনারা ধর্মের বাউন্ডারি নিয়ে আসতেছেন আর কথায় কথায় সংখ্যাগরিষ্ঠের জোর দেখিয়ে কোন ধর্মকে অবমাননা করছেন। এইটা কাম্য নয়। আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি। 24-এর গণ আন্দোলনের সব থেকে প্রধান যে ব্যাপারটা ছিল, যে দাবিটা ছিল, একটা ইনক্লুসিভ রাষ্ট্র গঠন। আমরা সবাইকে নিয়ে, সকল ধর্ম, বর্ণ, সকল পেশা, শ্রেণী পেশা মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশ করবো। তো সেই জায়গায় এসে আপনারা প্রতিনিয়ত একটি নির্দিষ্ট ধর্মকে অবমাননা করে যাচ্ছেন। ওই আমরা তো রংপুর থেকে কয়েকদিন আগে একটা ফেসবুক পোস্টে ধর্ম অবমাননাকে কেন্দ্র করে অন্ততপক্ষে 20টা বাড়ি ঘর ভাঙচুর লুটপাট করা হয়েছে। এইখানে আপনারা তখন আপনাদের অনুভূতিতে আঘাত লেগেছে, তাহলে আপনারা তো জানেন অনুভূতিতে আঘাত লাগলে কেমন মনে হয়, ফিলিংসটা কেমন আসে। তাহলে আপনারা অন্যদের কটূক্তি কেন করেন? আমরা এই কটূক্তিকারী যে ছেলেটি এবং তার সাথে তার পিছনে ব্যাকগ্রাউন্ড যারা আছে, প্রত্যেকের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার চাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী এবং সচেতন শিক্ষার্থীরা মিলে আজকে এখানে সমবেত হয়েছি গতকাল রাতের একটি পোস্টকে কেন্দ্র করে। আমরা হয়তো অনেকেই দেখেছি গতকাল রাত 11টার কাছাকাছি সময়ে ইলিয়ান ফ্যামিলি গ্রুপে একজন শিক্ষার্থী, উনি সম্ভবত আল হাদিস বিভাগ 22 শিক্ষাবর্ষ, উনি একটি পোস্ট দিয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে আমাদের ধর্মের এবং আমাদের যিনি ঈশ্বর তার অবমাননা করা হয়েছে। এইটার ব্যাকগ্রাউন্ডে আমরা যদি একটু আসি, এটা শুরু কোথা থেকে? সকালবেলা অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে বিশ্ববিদ্যালয় যখন প্রোগ্রাম করে, সেইখানে শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। তাই নিয়ে আমাদের যে ছাত্র ইউনিয়নের সভাপতি তিনি প্রতিবাদ জানান, কেন সবার সুযোগ দেওয়া হলো এখানে। তো ব্যাপারটা ওইখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট এবং কমেন্টে তুলনামূলক ক্রিটিসাইজ করা হচ্ছে আমাদের এইসব ব্যাপার নিয়ে। পরবর্তীতে রাত 11টার সময় সরাসরি ধর্ম অবমাননামূলক কথাবার্তা দিয়ে একটি পোস্ট দিয়েছে। তো আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হয়তো ঘুমিয়েছিল কিংবা তাদের মনেই ছিল না এই বিশ্ববিদ্যালয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা আদিবাসীরা পড়াশোনা করে, তাদের হয়তো খেয়াল ছিল না। তাই তারা কিংবা তাদের আমাদের ছাত্রগুলি মনে হয় নাই যে বিশ্ববিদ্যালয়ের প্রধান স্টেক হোল্ডার শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের মধ্যে অন্য ধর্মের কোনো মানুষ থাকতে পারে, এটা হয়তো তাদের খেয়াল ছিল না। এটা হতে পারে। আমরা সবাই সহাবস্থান করি একসাথে, এই জায়গাটা নষ্ট করা হচ্ছে, এটা আমরা মনে করি। এইসব পোস্ট, এইসব সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে এই আমাদের ধর্মীয় সহাবস্থানটা আছে, এটি নষ্ট করা হচ্ছে।